সবচেয়ে দ্রুততম সময়ে হ্যান্ডওভার হবে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে সব ধরনের অস্পষ্টতা দূর করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার আমরা 3 দিনের মধ্যে ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের পরপরই ক্ষমতা হস্তান্তর করা হবে এবং এই প্রক্রিয়া কোনোভাবেই আগামী 17 বা 18 ফেব্রুয়ারির পর যাবে না। প্রেস সচিব আরও বলেন, 180 দিন ক্ষমতা ধরে রাখার বিষয়টি একটি অপপ্রচার। এর কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে আমানত বুঝিয়ে দেয়া। গত 18 মাস অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ পরিচালনা করেছে, দেশের জনগণ তার মূল্যায়ন করবে মন্তব্য করে প্রেস সচিব জানান, সরকার গত 18 মাসে 68টি ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে 526টি সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার সিংহভাগই বাস্তবায়িত। এছাড়া 116টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং আরও 16টি প্রক্রিয়াধীন রয়েছে। এলপি গ্যাসের আমদানি। শফিকুল আলম জানান, ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত 7.5% ভ্যাট এবং 2% আগাম কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে শুধু আমদানি পর্যায়ে 7.5% ভ্যাট কার্যকর থাকবে, যার ফলে বাজারে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে কমবে। প্রেস সচিব আরও জানান, আসন্ন রমজান মাসে সরকারি অফিসের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা 30 পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর 1টা থেকে 1টা 15 পর্যন্ত 15 মিনিটের বিরতি থাকবে। সংবাদ সম্মেলনে এবছর 21শে পদকপ্রাপ্ত 10 জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছেন স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আইয়ুব বাচ্চু ও ওয়ারফেজ এবং শিক্ষায় প্রফেসর মাহবুবুল আলম মজুমদার সহ আরও অনেকেই। বিজয় টিভি নিউজ ডেস্ক।